পাণ্ডিত্য যতক্ষণ পর্যন্ত অর্জিত হবে না, একজন ব্যক্তি শুধুমাত্র কয়েকদিন একটা মাদ্রাসায় লেখাপড়া করে এসে উনি একটা ফতোয়া দেওয়া শুরু করলেন, আর সেই ফতোয়াটার ব্যাপারে তার আগের এবং পরের ব্যাকগ্রাউন্ড চিন্তা করলেন না, তাহলে এটা কিন্তু কঠিন ব্যাপার। আপনি নিজেও বোধহয় একটু বিষয় জানেন যে বর্তমান সময়কালে শিকাগো শহরে মা হাসপাতালে দুটো শিশু জন্ম নিয়েছে, একজন মা ছেলে জন্ম দিয়েছেন, একজন মা মেয়ে। কিন্তু নিয়ম হচ্ছে নার্স এই যত মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়, শিশুর তো নাম থাকে না, এই জন্য মায়ের নামটা শিশুর পায়ে লিখে দেয়। কিন্তু দুটো শিশু জন্ম নিল, নার্স কিন্তু শিশুর পায়ে নাম লিখতে ভুলে গেছে। তো একটি ছেলে আর একটি মেয়ে, দুইজন মা, একজন ছেলে জন্ম দিয়েছেন, একজন মেয়ে জন্ম দিয়েছেন। এখন দুই মাই ঝগড়া শুরু করেছে এই ছেলেটাকে নিয়ে, যে ছেলেটা আমার। হাসপাতালে কোনো ডাক্তারের সমাধান দিতে পারলেন না। শেষ পর্যন্ত একজন মুসলিম ডাক্তারের কাছে যখন গেলেন, মুসলিম ডাক্তার বললেন যে এটা সম্পর্কে যদি ফতোয়া দিতে হয়, কোনো সমাধান নিতে হয়, তাহলে আলেমদের কাছে যেতে হবে। আলেমদের কাছে যাওয়া হলো, আলেমরা বললেন যে হ্যাঁ, এটা সমাধান আছে। কি সমাধান? সেই সমাধান পবিত্র কোরআনে আছে, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, যে একটি ছেলে সমান দুইজন মেয়ে, অথবা একটি মেয়ের 2 গুণ শক্তি হচ্ছে ছেলের। কাজে 2 মায়ের দুধকে পাত্রে রেখে ওজন করা হোক, যার ওজন বেশি হবে এই ছেলেটির মা সেই হবে। জিজ্ঞেস করা হলো যে আপনারা এটা কোত্থেকে বের করলেন? কয়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া থেকে বের করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে রাতের অন্ধকারে ঠিক এরকমভাবে 2 জন মা সন্তান জন্ম দিয়েছেন, একজন ছেলে একজন মেয়ে, কিন্তু ছেলেটাকে নিয়ে 2 মা ঝগড়া শুরু করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ফয়সালা দিলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া আমরাতান। এখানে বলা হচ্ছে 2 জন মহিলার সমান একজন পুরুষ, অতএব পুরুষের ওয়েট সেই তুলনায় মহিলার ওয়েট কম হবে। কাজে 2 মায়ের বুকের দুধ ওজন করে দেখা হোক, যার ওজন বেশি হবে এই ছেলের মা তিনি হবেন। তো এই যে বিষয়গুলো একটু গভীরতা